আসসালামু আলাইকুম। আমি সোহানুর রহমান সোহান, সহকারী শিক্ষক ইংরেজি। আমি মাদ্রাসাতে কর্মরত আছি। এজন্য মাদ্রাসার যারা শিক্ষার্থী নবম এবং দশম শ্রেণী যারা রিঅ্যারেঞ্জ নিয়ে ভয় পাচ্ছ, সামনে অর্ধবার্ষিকী পরীক্ষা। এই অর্ধবার্ষিকী পরীক্ষা উপলক্ষে আমি রিঅ্যারেঞ্জের সাজেশন দিব। তো সেইটাই আরকি দেখো। ১ম এ আছে হলো এখানে আমি ইমতিহান বই থেকে এটা দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যাদের ফাতা বই আছে, আল ফাতা, তারা এই ফাতাতে এই রিঅ্যারেঞ্জ গুলো মিলিয়ে নিবেন। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখানে বলা আছে। এরপর ৪ নাম্বার শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে বলা আছে। ভিডিওটা পজ করে তোমরা এটা মিলে নিতে পারো। এবার ৫ নাম্বার দেখো, ৫ নাম্বারে আছে তোমার অ্যান্ড্রোক্লেস এর যে গল্প সেটা এলোমেলো আছে, সেটা তোমার রিঅ্যারেঞ্জ করে নিবা। এরপর আমরা ৬ নাম্বার বাদ দিয়ে দেবো ৭ নাম্বার। তাহলে ৬ নাম্বার না ৭ নাম্বার, যেগুলো গোল দাগ দেওয়া আছে কলম দিয়ে। আমি ৬ নাম্বারটা দেখাই, দেখেন এটা কিন্তু নাই। ঠিক আছে? এবার ৭ নাম্বার, ৭ নাম্বার হলো পেনিসিলিনের উপর আছে। আমি চেষ্টা করছি ভিডিও ফোকাস আনা। এই পেনিসিলিনের উপর যে গল্পটা, এটা একটু মিলাই নেবেন। ৮ নাম্বার না কিন্তু, ৯ও না, ১০ও না। এবার আমরা চলে আসবো ১১ নাম্বারে, মেন্ডেলার সম্পর্কে যে গল্প সেটা নিয়ে। হ্যাঁ, গল্পটা মিলিয়ে নেবেন। যাদের অন্য বই আছে, ফাতা আছে, তারা মিলিয়ে নেবেন। এরপর আমরা চলে যাব ১২-১৩ বাদ দিয়ে একবারে ১৪তে এসে। ১৪তে একটা তাইমুরের যে অ্যাটাক করেছিল ইয়ং যে তাইমুর, সেটা সম্পর্কে আছে, এটা মিলিয়ে নেবেন। তারপরে এই দেখেন, ভালো করে একটু ফোকাস করার চেষ্টা করি। হ্যাঁ, ১৪ নম্বরে। এবার মিলাই নেন। এবার যাবো আমরা ১৭ নাম্বারে। ১৭ নাম্বারে এসে আমরা এটা একটা মার্চেন্টের গল্প, সেটা আপনারা সাজিয়ে নেবেন। এখানে যে এলোমেলো আছে সেটা সেভাবে আপনারা একটু মিলিয়ে নিয়েন, চেষ্টা করেন। এবার ১৮ নম্বরে, ১৮ নম্বরে একটা ডগের কথা বলা আছে, সে ডগ সম্পর্কে। এটা অবশ্যই আপনারা সিরিয়াল বাই মিলিয়ে নেবেন এবং আপনার বইয়ে যেভাবে আছে সেভাবে নেবেন। যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু ইনশাল্লাহ আসার কথা। এবার ২০ নাম্বার দেখেন, ২০ নাম্বারে যে একটা রাজার সম্পর্কে কথা বলা আছে, ডক্টর এবং রাজার, তো সেইটা নিয়ে এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, আপনারা সাজিয়ে নেবেন। তবে একটা কথা, সেটা হলো যে এই ২০টার মধ্যে আপনারা সব যদি পড়তে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো। আর যদি সব না পড়তে পারেন, আমি যেগুলো দিছি এইগুলোর মধ্যে পড়লে ইনশাল্লাহ আসার কথা। যেহেতু কারো সাজেশন, যেহেতু কারো কোশ্চেন হবে আল ফাতা থেকে, কারো হবে ইমতিহান থেকে। তো আমার মাদ্রাসা ইমতিহান থেকে প্রশ্ন হয়, আমি সেজন্য ইমতিহান বই থেকে দাগিয়ে দিলাম। ইমতিহান ফাতার সাথে ইমতিহানে মিল আছে, তবে হয়তোবা নাম্বারের দিক থেকে মিল নেই। জানি না, কোশ্চেন এক 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 জায়গায় এক এক রকম হয়। সেক্ষেত্রে যদি সাজেশন মিস্টেক করে, সেজন্য আমি বললাম যে সবকিছুই আপনারা একটু পড়ে নেবেন। কারণ রিঅ্যারেঞ্জের ১০টা ঠিক করলেই ১০ মার্ক, কেউ আপনার নাম্বার কাটতে পারবে না, কাটার কোনো অপশন নাই। এই জন্য রিঅ্যারেঞ্জ যত বেশি পড়তে পারেন। তবে যারা একটু ফাঁকিবাজ বা পড়তে পারেন নাই, সময় পান নাই, তাদের জন্য এই সাজেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে কোনো আরো যে সাজেশন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে কে কোথা থেকে ভিডিও দেখছেন, আপনার নাম কি, সবকিছু লিখে দেন এবং পরবর্তীতে ইংরেজি আর কি কি সাজেশন চান সেটাও লিখে দিলে আমি সেই ভিডিওটা আগে বানাবো। আল্লাহ হাফেজ।